সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, এলাকায় উত্তেজনা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়লমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সূত্রের খবর, বয়লমারি অঞ্চলের খাসরাগদা উত্তরপাড়া এলাকায় আইএসএফ কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং আইএসএফ কর্মীদের মারধর করে। এই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের ভূমিকা, বর্তমান পরিস্থিতি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় নাজার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হামলার ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ নেতৃত্বের দাবি, এলাকায় তাদের শক্তি বৃদ্ধি হওয়াতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে শাসক দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উদ্ধার করার পরে পুলিশ চলে আসার যে পরে আমার সবাই বলছে কি যে তোর সঙ্গে বুঝে নেবো, তোর স্বামী করেছি, তুই এসে ঠেকাচ্ছিস, তোর সঙ্গে বুঝে নেবো বলে ভোটের পরে তোর সাথে বুঝে নেবো, তোর সাথে বোঝা করা হবে ভোটের পরে। ওটা কারা বলছিল? ওটা টিএমসির লোকেরা বলছে তোর পরে ভোটের পরে তোদের বুঝে নেবো, তোর স্বামীর উদ্ধার করে নিয়ে যাচ্ছিস। মানে আমার কোনো কথা বলার মতন না, আমার স্বামীর মারতেছে, আমার চুপচাপ থাকতে হবে ওদের কাছে। যেহেতু আমার স্বামীর উদ্ধার করে চলে আসে পুলিশ, তখন আমার বলছে তোর বুঝে নেবো, তোর কিছু বলিনি বলে তোর এই করবো, তোর সেই করবো। আমি ঠিক আছে, তোমাদের যদি জোর থাকে আমার কি করবে সেটা প্রশাসন দ্বারাই বোঝা যায়। আপনি পড়াশোনার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই আইএসএফ ফ্ল্যাগ মারা আছে, আমি আইএসএফ সংগঠনটা করছি ৪ নম্বর সহসভাপতি। এইবার ওরা আমাকে অনেকদিন তো মারার চক্কর করছে, প্রাণে মারার চেষ্টা করছে। ওরা আমার কোনো দিক থেকে সুযোগ পাচ্ছে না। আমি আমার আব্বার জন্য ভাত নিয়ে গেছি পূর্ণবাড়ি, আমার পূর্ণবাড়ি ভাত নিয়ে গেছি। যেমনি আমি মারতে গিয়েছি, যার জন্য আমি রাস্তা দিয়েও যাইনি। মারতে গিয়ে যেমনি আমি ঘরের সামনে গিয়ে উঠেছি, আর টিএমসির বুথ সভাপতি ও এসে আমার এই মাথায় মারলো, মেরে ফেলে দিয়ে, এবার বন্দুক দিয়ে মেরে আমার মাথায় মেরে ফেলে দিল। ফেলে দিয়ে এইবারে এই যে চারিদিক থেকে কিল ঘুষি লাঠি দিয়ে আমাকে মারছে। এবারে মারার পরে আমার একটা ভাই আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে দেয়। যেই ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে, তারপরে ওরা ইট খাওয়া দিয়ে মেরে 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 জানলার কাজ টাজ করে ভাঙচুর করছে, শুধু বার করে দেয়, ওকে মেরে দেবো। কেন ওই বাড়ি ফেলাক মারতে, যে গ্রামে কেউ ফেলাক মারার সাহস পায় না, কেন ফেলাক মারবে বলে ওরা বলে এইবারে গহদ্দাতে ভাঙচুর করে। লাস্টে এখানে আমি থানায় ফোন করি, আমাদের পার্টির নেতৃত্বটা, তারা থানায় ফোন করে, থানাতে পুলিশ গিয়ে আমাকে তাই ওখান থেকে নিয়ে এসছে।